জয় শ্রীরাম। বিশ্বনন্দিত ফুটবলার লিওনেল মেসি কলকাতায় তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বহুত প্রচার আয়োজককারী তারা সরকারের মাধ্যমেই পারমিশন পেয়েছিল বা পারমিশন নিয়েছিলেন। দুর্ভাগ্য পশ্চিমবাংলার বাঙালিদের আজকে যে পরিস্থিতি যুব ভারতীয় প্রাঙ্গণে হয়েছে একটি লজ্জাজনক অধ্যায়, এবং পশ্চিম বাংলার প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এবং এই প্রশাসনিক ব্যবস্থা মমতা ব্যানার্জির দূরদৃষ্টিতার অভাবের কারণেই এইগুলো ঘটেছে। তাই আমি বলবো, পশ্চিমবাংলার জনগণ তীব্র প্রতিবাদ করুন। মমতা ব্যানার্জি এই অপতলতা ব্যবস্থার কারণে আজকে বাঙালিদের কাছে একটি লজ্জার অধ্যায় সূচনা হয়েছে এবং কলঙ্কের দিন এবং কালো দিন বলে আমি মনে করি। তাই এই ব্যর্থ প্রশাসনিক ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্র পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও সমস্ত দায়িত্বই তার হাতে এবং তারই দায়িত্ব এই সমস্তগুলো হয়েছে। তাই আমি বলবো, পশ্চিমবাংলার জনগণ আপনারা ভাবুন, এই একজন অযোগ্য, অভাবনীয়, লজ্জনীয় একটি ঘটনা পশ্চিমবাংলায় ঘটে গেল। বাঙালিদের মাথা হেড হয়ে গেছে এবং হেড করে দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি জানেন না এখানে এত লোকের ভিড় হতে পারে, তা কোনো ব্যবস্থা কেন করেননি? এই প্রশ্নের জবাবটাকে মমতা ব্যানার্জি বলবে এটা বিজেপির চক্রান্ত, মোদির চক্রান্ত। তাই এই কথা বলে নিজেকে পাল্লা ঝাড়বেন, এটাই উনি তো আবার নিজের ব্যর্থতা স্বীকার করতে শিখেননি। নিজে যা বলেন সেটাই সত্য, বাদ বাকি যারা বলবে সেটা মিথ্যা। এসআইআর হতে দেবে না, ওয়াকফ বোর্ড পশ্চিমবাংলায় লাগু করতে দেব না আমি বাসা থাকতে, তাও হয়ে গেছে। আবার বলছে একজন সাংবিধানিক দায়িত্ব থাকা ব্যক্তি কিভাবে সংবিধানকে অগ্রাহ্য করে, অস্বীকার করে তার বিরুদ্ধে রাস্তায় নামে। একটি সরকার আন্দোলন করবে কখন? তার ক্ষমতা এবং পাওয়ার জন্য। ক্ষমতা পেয়ে গেলে তার ক্ষমতা পালন করতে হবে সরকারি প্রশাসনের মাধ্যমে। তার পরিচালনার যে দক্ষতা, সেই দক্ষতার নৈপুণ্যের মধ্য দিয়ে প্রমাণিত হবে সে ব্যর্থ কি সফল। তিনি রাস্তায় নেমে ঘ্যাউ ঘু করছেন কেন? বিধানসভায় কেন বিল আনেনি এসআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে? তা উনি যা করছেন, একটি পাগল মাতল মদখোর যারা খায় সেই মদ মাতালের মতন উনি বকে যান। একটাও কোনো সংবিধান, কোনো ভারতীয় আইনের সঙ্গে ওনার কানেক্টিভিটি নেই। যা বলেন সংবিধানের বহির্ভূত। তাই আপনারা সতর্ক থাকুন। আগামী 26-এ আপনারা কেরলে দেখেছেন তিরুবনন্তপুরম, পালাঘাট, ত্রিশূল, বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি, এই অপদার্থ সিপিএম, বিদেশি কালচার মাত্রা, সেই সমস্ত তাদেরকে হারিয়ে দিয়ে আজকে কেরলেও পদ্ম ফুল ফুটবে বা ফুটেছে। তাই আমি বলবো, পশ্চিমবাংলার জনগণকে আপনারা ভাবুন আগামী 26 সালে আপনাদের কী করতে হবে, নাহলে ওই পুরো পশ্চিমবাংলাটাই বাংলাদেশে পরিণত এবং পাকিস্তানে পরিণত হবে। তাই আপনারা ভোটের মাধ্যমে প্রতিবাদ করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জোর সে বলো জয় শ্রীরাম।